বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। পুজো পার্বণ, পুজো পার্বণ, আমাদের বাঙালিদের পুজোর আর শেষ নেই। উপোস করা, বাচ্চাদের জন্য ষষ্ঠী করা। আজ নীল ষষ্ঠী, তাই বাপের বাড়ি গেছিলাম, ওখানে অনেক বড় করে পুজো হয়, সেটা আপনাদের দেখাবো। এই যে আমার মেয়ে, দাদার মেয়ে, আর এটা আমার বৌদি, খুব দুষ্টু দুজনে। আর দুজনকে এই যে জামা দুটো পরে আছে, সেই দুজনকে আমার মা এই জামা দুটো পয়লা বৈশাখে দিয়েছে। আমরা চলেছি মাঠের পথে, চারিদিকে খাল, বিল, পুকুর, ঘাট পেরিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা পুরো মাঠের মাঝখানে, চারিদিকে কলা গাছ, পুরো বাগান। এখানে সব বাগান চাষ করে, বাগান চাষ, পুকুর চাষ। এই যে পুরো খাল, ঠিক খালের ওই পারে বাবার মন্দির। এই মন্দিরটা একমাত্র আজকের দিনেই খোলা হয়, চড়কের সময়ই একমাত্র এখানে ঠাকুর পুজো করা হয়। প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন এখানে পুজো দিতে আসে। চড়কের সময় এখানে ঠাকুর দেওয়া হয়, পুজো করা হয়। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সবাই যারা উপোস করে এসে পুজো দেয়, পুজো দেওয়ার পরে তারা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফেরে। এখানে দেখবেন এত ভিড় হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই। আর পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগবে, শান্তির নীড়। যে কোনো শিব মন্দিরে যাবেন, সেখানে শান্তি অনুভব করবেন, সেখানে ঠান্ডা অনুভব করবেন, সেখানে যেন মনে হবে এত নিরিবিলি, এত সুন্দর শান্তির জায়গা মনে হয় আর কোথাও নেই। এই যে দেখুন কত কত লোক পুজো করছে, কত লোক, প্রায় ২-৩টে গ্রাম এসে এখানে পুজো করে। আরেকটা জায়গা আছে, সেখানেও প্রচুর ভিড় হয়, তাই বেশিরভাগ মানুষ এখানেই আসে। এটা হচ্ছে আমার একটা বৌদি আর একটা দাদা, ওরা ঠাকুর দিয়েছে, ওই যে জেঠি বসে আছে, ওরা ঠাকুর দিয়েছে, তাই ওরা সংকল্প করছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে মা ওদেরকে লুচি এনে দিয়েছে, বাচ্চা দুটোকে, ওরা খাচ্ছে। আর আমার হাজবেন্ড যাচ্ছে আনতে। এই যে লুচি আলুর দম, বোঁদে, আর ওপারে হচ্ছে ফল আছে, ছোলা আছে, তরমুজ আছে, অন্যান্য ফল আছে।